আমেরিকা ইরানের কাছে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চাইছে পাকিস্তানের মাধ্যমে। মানে এই দুই গ্রুপের মাঝখানে পাকিস্তান, সেই পাকিস্তানের মধ্যস্থতায় 2 সপ্তাহের যুদ্ধবিরতি চাইছে। সেটা মেনে নিয়েছে ইরান, তবে আপনার 10টা শর্ত দিছে, 10 দফা শর্ত দিছে অথবা দাবি জানাইছে। সেটাও আমেরিকা বলছে ঠিক আছে, সেটা নিয়ে আলোচনা করা হবে। এর জন্য বর্তমানে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলতেছে। ভাই, আমেরিকাকে কোনোভাবেই বিশ্বাস করা যাবে না। কেন দেখেন, এর আগেও সেম ভাবে গত কয়েক মাস আগে যুদ্ধবিরতি চলতেছিল, ঠিক তখনই আমেরিকার ইসরায়েল একযোগে হামলা চালায়া ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে মেরে ফেলেছে। তাহলে ওদেরকে কিভাবে বিশ্বাস করা যায় বলেন? ওরা তো ইহুদি জাতি। ওরা মুখে বলে এক, অন্তরে দেখায় আরেকটা। বুঝেন নাই? মুখের মধ্যে থাকে একটা, অন্তরে আরেকটা, যার কারণে এদেরকে বিশ্বাস করা যায় না। তো যাই হোক, সবকিছু যদি মেনে নেয় তাহলে তো অবশ্যই ভালো হবে, খুবই ভালো হবে। দেখেন, গতকালকে মঙ্গলবার আমেরিকা বলছে, অনেক আলটিমেটাম দিয়ে গেছে যে এটা করবো ওইটা করবো যদি হরমুজ প্রণালী না খুলো। লাস্ট পর্যায়ে যেটা বলছে মঙ্গলবারে, গতকালকে আর কি, মঙ্গলবারে বলছিল যে যদি তোমরা হরমুজ প্রণালী না খুলে দাও তাহলে তোমাদের যত ব্রিজ আছে, যত স্থাপনা আছে, তারপর হচ্ছে যত বিদ্যুৎ কেন্দ্র আছে সবকিছু ধ্বংস করে ফেলবো। তো যাই হোক, সেটা শোনার পরে ইরানের যত নাগরিক আছে রাস্তায় নেমে গেছে যে তোমরা আমাদেরকে হামলা করে সবকিছু ধ্বংস করে দিবা, আমরা আছি রাস্তায়। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে জানতে পারলাম যে না, যুদ্ধবিরতি কার্যকর হইতেছে। তো এর মধ্যে কোনো গন্ডগোল না হইলেই ভালো হয়, কারণ দেখা যাচ্ছে যে এই যুদ্ধটা এমন পর্যায়ে চলে গেছিল, পারমাণবিক যুদ্ধর কাছাকাছি চলে যাইতেছিল। বন্ধ হয়েছে, খুবই ভালো হয়েছে, কিন্তু এই না যে একেবারেই বন্ধ হয়ে গেছে। যদি এর মধ্যে ইরানের শর্তগুলো আমেরিকা মেনে নেয় তাহলে তো ভালো, কারণ আমেরিকা তো মেনে নেওয়ার মানুষ না, ইসরায়েল তো মেনে নেওয়ার মানুষ না। কারণ যে শর্তগুলো দিছে তাদের অনেক হজম করতে অনেক কষ্ট হবে, সহজেই হজম করতে পারবে না। এর জন্য হয়তো তারা চাইবে আবার মাঝখানে কোনো একটা গন্ডগোল বাজাইয়া আবার একটা হামলা করার জন্য এরকমের একটা পায়তারা করবে। কারণ তাদের নিয়ম নীতি এটাই চলতেছে, এটাই আমরা দেখতেছি। সব থেকে ভালো লাগার বিষয়টা কি জানেন? এই যুদ্ধটা পারমাণবিক বোমার দিকে যায় নাই। যদি পারমাণবিক বোমা মারতো আমেরিকা ইরানের উপরে, তাহলে আমাদের পরিমাণ ক্ষতি হইতো আমরা কখনো আপনাদেরকে ভুলে বোঝাতে পারতাম না কি পরিমাণ ক্ষতি হইতো। তারপর কিছু বলার চেষ্টা করি। দেখেন, এই যে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যার কারণে তেল সব জায়গায় যাইতেছে না, এর জন্য পুরো বিশ্বে হাহাকার লেগে গেছে। আমেরিকায় তেলের দাম, বাংলাদেশি টাকায় তেলের দাম 83 টাকা, সেইখানে হয়ে গেছে গতকালকে 450 টাকা। ভাবা যায় তাহলে কি পরিমাণ তেলের দাম বাইরে গেছে। তো সেম ভাবে আমাদের বাংলাদেশে কিন্তু এরকমের একটা সংকট পড়তেছে, আস্তে আস্তে পড়তেছে। কারণ সরকার ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে আপনার বিদ্যুৎ যেন অপচয় না হয়, এর জন্য সন্ধ্যা 6টার মধ্যে সকল ব্যবসা বাণিজ্য বন্ধ করতে হবে। আস্তে আস্তে কিন্তু আগাচ্ছে, মানে আস্তে আস্তে আমাদের দুর্ভোগটা সামনে আসতেছে। যত দিন যাচ্ছে দুর্ভোগটা সামনে আসতেছে। এভাবে যদি যুদ্ধটা চলতে থাকে তাহলে অল্প দিনের মধ্যে হয়তো আমরা নিঃস্ব হয়ে যাব, খাইতে পারবো না, ইনকাম করতে পারবো না। ইনকামই যদি না করতে পারি, খাইবো কিভাবে? দেখেন, তেলই যদি না আসে তাহলে আমরা যে একটা কাজে যাব পরিবহনে করে, সেই পরিবহনে করে যদি না যাইতে পারি তাহলে তো কাজে যেতে পারবো না। অনেক দূরে অনেকের কাজ আছে, ঢাকা থেকে বরিশাল, বরিশাল থেকে খুলনা, রংপুর, ঢাকা থেকে অনেক দূরে দূরে। যদি আপনার তেলই না থাকে, গাড়ি ঘোড়া না চলে, তাহলে তারা আসবে যাবে কেমনে? তাদের ইনকাম সম্পূর্ণ টোটালি বন্ধ। মানুষের প্রত্যেক দিনের যে খাদ্যগুলো আছে গাড়িতে পরিবহনের মাধ্যমে আসে যায়, সেগুলো আসতে পারবে না, সব কিছু বন্ধ। তারপর হচ্ছে এভাবে যুদ্ধ চলতে থাকলে যত শিপিং জাহাজ আছে বাংলাদেশ থেকে অন্য দেশে যায়, অন্য দেশ থেকে বাংলাদেশে আসে, সেগুলো বন্ধ থাকবে। তার মানে গার্মেন্টস ফ্যাক্টরির যত পোশাক আছে সব কিছু যাবেও না, আসবেও না। তার মানে গার্মেন্টসের যত লোকজন আছে তারা কর্মস্থান হারিয়ে ফেলবে, তাদের ইনকাম শেষ হয়ে যাবে। আর যদি কোনোভাবে পারমাণবিক বোমা মেরে দেয় তাহলে তো আমরা শেষ, একেবারেই শেষ। কেমন শেষ? ইরান কিন্তু তেল উৎপাদন করে। যদি আমেরিকা ইরানের উপরে পারমাণবিক বোমা হামলা করে তাহলে ইরানের সব কিছু তো ধ্বংস হবে, মানুষ তো ধ্বংস হবে। তেল কিন্তু অন্য অন্য জায়গায় যাবে না, চীনে যাবে না, রাশিয়া যাবে না। তখন কিন্তু চীন এবং রাশিয়া তাদের উপরে খেপবে, তাদের উপরে খেইবা যায়, তারাও কিন্তু একটা পারমাণবিক হামলা চালাই দিতে পারে। তার মানে পুরো বিশ্বযুদ্ধ লেগে গেছে। তখন কিন্তু একে একে একজন আরেকজনের সব কিছু ধ্বংস করে দিবে, এভাবেই সব কিছু ছাই হয়ে যাবে।
আমাদের দেশে হয়তো বোমা আসবে না, কিন্তু এইটার যে তেজস্ক্রিয়তা, যার কারণে যে দেশে এই পারমাণবিক বোমা পড়বে সেই দেশে তো কোনো ফসল হবে না, মানুষজন সুস্থভাবে জন্মগ্রহণ করবে না যুগ যুগ ধরে। তার পাশাপাশি পুরো পৃথিবীর ভারসাম্য হারিয়ে ফেলবে, মানে সময় থেকে অসময় বৃষ্টি, বন্যা, শীত এগুলো হবে। আর আমাদের দেশে এমনও হইতে পারে এটার তেজস্ক্রিয়তা ছড়াইয়া পড়লে বাংলাদেশ পর্যন্ত এমন আছে ফসল নাও হইতে পারে, তখন কিন্তু একটা দুর্ভিক্ষ হবে, আমরা না খেয়ে মারা যাব। একে তো তেল নাই, তেলের সংকটে শেষ, আর যদি এরকমের হয় দুর্ভিক্ষে মারা যাব, কারণ কোনো খাদ্য খাবার হবে না, উৎপাদন হবে না। তার মানে বুঝতেছেন এই যুদ্ধ কি পরিমাণ গুরুত্বপূর্ণ। বাংলাদেশের তো অনেকেই আছেন ফষ্টি নষ্টি কইরা বেড়ান, মনে করেন 9-6 কইরা বেড়ান, জীবন কাটাই দিতেছেন, কিন্তু বিশ্বের কোনো খোঁজ খবর রাখতেছেন না। আপনারা একটু নিউজগুলো ঘাইটা দেখেন যে বিশ্বে কি চলতেছে। আপনাদের অবশ্যই এই জিনিসগুলো দেখা দরকার যে বাংলাদেশে কি হচ্ছে। যত তাইরে করতেছেন, এটা করতেছেন, ওইটা করতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, এগুলো বন্ধ করেন আর একটু ফোকাস দেন যে আসলে বিশ্বে কি হচ্ছে। আপনার কাছে টাকা থাকলে দুর্নীতি করে টাকা পকেটে ভরবেন, লাভ নাই তো ভাই। আপনি খাবারই যদি না পান টাকা দিয়ে কি করবেন? যে টাকাটা দিয়ে খাবারটা কিনবেন সেই খাবারটাই যদি না থাকে টাকা দিয়ে কি হবে? তাই যারা বাংলাদেশের মানুষ আছেন অনলাইনে থাকেন কিন্তু সব সময় গান বাজনা অমুক তমুক নিয়ে পুরা থাকেন, আবি যাবি আজে বাজে জিনিস নিয়ে, একটু বিশ্বের খবরটা রাখেন, তাহলে বুঝতে পারবেন ভাই যে আসলে আমাদের কি করা দরকার। আমাদের কি করা দরকার, আমাদের এখনই সবকিছুর দিক দিয়ে সাশ্রয়ী হওয়া দরকার, নয়তো আগামীতে আমরা টিকতে পারবো না। কারণ এই যে একটাই বিশ্বযুদ্ধ চলতেছে, যুদ্ধটা যেন অস্থায়ীভাবে বিরতি থেকে স্থায়ীভাবে একটা সমাধান হয়, তাহলে আমরা পুরো বিশ্ববাসী শান্তিতে থাকতে পারবো, তাহলে আমাদের কোনো হাহাকার হবে না, দুর্ভোগ হবে না। আশা করি যারা ভিডিওটা দেখছেন সকলেই বুঝতে পারছেন, সকলকে ধন্যবাদ।